Okay. Surprise! হ্যালো ফ্রেন্ড, কালকে আমার অ্যানিভার্সারি ছিল, সেই জন্য আকশা আমার জন্য কিছু সারপ্রাইজ নিয়ে এসছে, যেটা আমি সত্যি কথা জানতামই না। সারপ্রাইজটা দেওয়ার আগে হঠাৎ আমাকে একটা ওড়না দিয়ে বলল, এটা তুমি গায়ে দিয়ে নাও, বলে লাইটটা অফ করে দিল। তারপর বলছে ঠিক আছে হয়েছে না, হ্যাঁ হয়েছে, দেন আমাকে সারপ্রাইজটা দিল। আমি সত্যিই খুব খুশি, আর আমি জানতামই না যে সারপ্রাইজটা ও কখন এনেছে বা কীভাবে এনেছে। তারপরে ও আনার পর রাহাত, আমার থেকে বেশি রাহাত অনেক খুশি। এখন আমরা কেকটা কেটে নেব। সত্যি কথা বলতে সারপ্রাইজ পেতে কার না ভালো লাগে। আমি সারপ্রাইজ কাউকে করতেও যেমন ভালোবাসি, আর কেউ যদি আমায় সারপ্রাইজ দেয়, সত্যি আমি অনেক অনেক খুশি হই। অ্যাকচুয়ালি খুশিতে কী করবো বুঝে পাচ্ছিলাম না। তারপরে বলে দাঁড়াও, তোমার জন্য আর একটা সারপ্রাইজ আছে। তো তখন আমি অবাক হয়ে গেলাম, আবার সারপ্রাইজ, এটা কী হতে পারে। অবশ্য এই সারপ্রাইজটাও দেখে আমি অনেক খুশি। রাহাত বলে এটা আমার, আমি বলি না না এটা আমার, আমার মেকআপ ঘেটে যাবে তাই এটা আমার। বলছে ঠিক আছে একটা রাখো, আর একটা আমি পরে এনে দেবো। এইভাবে আনন্দ করে রাতটা কাটিয়ে আবার চলে গেলাম ঘুমোতে। কিছুদিন আগেই একটা গেম খেলতে গিয়ে আকশা হেরে যায়, আর তখন ওকে একটা আমাকে গোল্ড গিফট করতে হয়। তাই ভাবলাম এটা আনার তোমার কোনো দরকারই ছিল না, কারণ পরে একটা জিনিস নেওয়ার আছে, সেটা আমি যেহেতু নেব, তো এটা কি আনার দরকার ছিলই না। বলে চলো সারপ্রাইজ তো সারপ্রাইজ হয়, তোমার পছন্দ হলে হ্যাঁ অনেক সুন্দর। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সুস্থ আছেন, ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। রাহাত, আকশা সবাই ভালো আছে। সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে স্নান করে চলে গেলাম, যেহেতু অ্যানিভার্সারি, নামাজ পড়তে। তারপরে চলে গেলাম রেডি হতে। রেডি হয়ে একটু নিজে যেটা হয়, জানি না সব মেয়েরা ভাবে কি না, বাট আমি তো ভাবি রেডি হওয়ার পর কিছুক্ষণের জন্য আমার নিজেকে নায়িকা নায়িকা ফিল হয়। তারপরে যেন মনে হচ্ছে এই সব থেকে তো বেকার আমাকেই লাগছে। সেই নায়িকা নায়িকা ফিল করাতে গিয়ে একটু নিজে পাগলামি করলাম আয়নার সামনে। অ্যাকচুয়ালি দুজনের প্ল্যানিং ছিল অ্যানিভার্সারি কিছু প্রোগ্রাম করব, কিন্তু যেহেতু খালা শাশুড়ির বাড়ির প্রোগ্রাম ছিল, সেই জন্য আমরা প্রোগ্রামটা ক্যান্সেল করলাম। এখন আমি আনবক্স করে দেখাবো আমাকে কালকে রাতে কী গিফট দিয়েছে। হ্যাঁ, ও যেটা আগে দিয়েছে তার থেকে হয়তো খুব একটা বেশি দাম নয়, বাট সারপ্রাইজ দিয়েছে। আমি অনেক 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 খুশি, আর অনেক সুন্দর হয়েছে। তারপর আমরা এখন রেডি হয়ে নিয়েছি। আমি তো অলরেডি রেডি হয়েই বসেছিলাম। রাহাতকে রেডি করে আমি রেডি হয়ে, মানে ফাইনাল রেডি হয়ে বেরিয়ে গেলাম খালা শাশুড়ির বাড়ি যাওয়ার জন্য। এখানে রাহাত তার দাদিমার কাছে দাঁড়িয়ে আছে। তারপর চলে গেলাম গাড়িতে, রাহাত দাদিমার পাশে বসে আছে। এখন যাব আমি আমার ননদকে তুলতে, মানে তার বাড়িতে তুলতে। আমার ননদের বাড়িটা আমার বাড়িটা ওই সাইডে, ননদের বাড়িটা রাস্তার এই সাইডে, জাস্ট একটুখানি ডিফারেন্স। তো ননদকে ওঠানোর পরেই আমরা চলে গেলাম। আমার বাড়ি ক্রস করেই যেতে হয় খালা শাশুড়ির বাড়ি। তো প্রায় আমরা কথা বলতে বলতে চলে এলাম। এখন আমরা যাব টোটোতে। টোটোতে যাওয়ার সময় দেখি ওয়াও কি সুন্দর সবাই গোসল করছে, মানে এতটা গরম লাগছে, ওদেরকে দেখে যেন নিজেরই স্বস্তি মনে হচ্ছিল, যে ওয়াও ওয়াও একটা ফিল হচ্ছিল, আর যেন মনে হচ্ছে ওরা সুইমিং পুলে গোসল করছে। আমাদেরও ইচ্ছে হচ্ছিল যে একটু যেন পুকুরে গিয়ে নেমে গোসলটা করি। তো এখানে আমাদের টোটো তো মানে টোটোতে হচ্ছে না, তো আমরা তবুও টোটোতে বসবো, মানে অ্যাকচুয়ালি না হলেও আমরা ঠিক অ্যাডজাস্ট করে নেব। তো যেতে যেতে কিছু ফটোশ্যুট করলাম। ঠিক এই টাইমে, ইভিনিং টাইমে এসে আপনাদেরকে দেখিয়েছিলাম। আর এই রাস্তাটার কাছে আমার সবসময়ই ভয় লাগে, ভীষণ 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 ভয় লাগে। আর একটা কথা, পুরো রাস্তাটাই ঠিক হয়ে গেছে, সামান্য এইটুকুটাই বাকি আছে। নেই না নাচ, আর আমি এত চিৎকার করছি, মানে এই বুঝি পড়ে যাবো, এই বুঝি পড়ে যাবো। এই গরমের মধ্যে এত বেশি বেশি ঠান্ডা খাওয়া হচ্ছে যে গলার অবস্থা একদমই খারাপ। সো আপনারা একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করবেন, একটু অ্যাডজাস্ট করবেন। এইভাবে গল্প করতে করতে প্রায় চলে এলাম বড় খালা শাশুড়ির বাড়ি। বড় খালা শাশুড়ি হচ্ছে যার মেয়ের বিয়ে। এই কিছুদিন আগে ব্লগ শেয়ার করছিলাম, আপনারা আগের ভিডিও দেখলেই বুঝতে পারবেন। এটা হচ্ছে বড় খালা শাশুড়ির বাড়ি। সেই সময় এসেছিলাম ইভিনিং টাইমে, তো পুরো বাড়িটা দেখাতে পারিনি, আবার প্যান্ডেল ছিল। তো আজকে পুরো বাড়িটা ঘুরিয়ে দেখিয়ে দিলাম, মানে বাইরে থেকে। এখন আমরা চলে যাচ্ছি বাড়ির ভেতরে।
সত্যি কথা বলতে সবসময় ভিডিও করতে ভালো লাগে না। যেহেতু এখন একটু ব্লগার হয়ে যাচ্ছি, মানে আপনাদের সাথে রোজ ডেইলি ব্লগ শেয়ার করি, সেইজন্য আমাকে একটু ক্লিপ তো নিতেই হবে। সেইজন্য কিছু করার নেই। মানে আমার ১ম এই খারাপ লাগে যে কারোর বাড়িতে ঢুকেই ভিডিও করাটা উচিত নয়। আবার যেহেতু আপনাদের সাথে শেয়ার করতে হবে তাই একটু ভিডিও ক্লিপও নিয়ে নিচ্ছি। এসে দেখলাম সবাই খুব সুন্দর আনন্দ করছে, অনেক এনজয় করছে সবাই একসাথে বসে। এখন দেখাচ্ছি নতুন বউ। নতুন বউকে শাড়ি পরে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন। লাঞ্চ করার পরে সবাই আবার আড্ডা দিতে বসে গেলাম। মানে একটা রুমের মধ্যে ধরছিলই না, তারপর একটা বিছানাতেও হচ্ছিল না। উপর নিচ করে একদম মানে বসার স্পেসটাও ছোট্টখাটো একটা জায়গাও ফাঁকা ছিল না। এতটাই টিপটাপ ছিল। এই বুঝি খাট ভেঙে পড়ে যাবে। তো যাই হোক সবাই বসে অনেক আনন্দ করলাম। কেউ অন্য কোথাও যেতে চাইছে না। সবাইকে যখন একসাথে পাওয়া হয় একটা গল্প করার ইমেজ, তারপরে সবথেকে বড় কথা এই গরমে এসি চলছে এই রুমে। তো কেউ তো বেরোবে না যতই ছোট রুম হোক না কেন। আপনাদেরকে তো শেয়ার করলাম খালা শাশুড়ির বাড়িটা অনেকটাই বড়, তবু এই ছোট্ট রুমটার মধ্যে থেকে কেউই যেতে চাইছে না। এখানে আমার ননদ সবার বসে কপি করছে আর সবাইকে আনন্দ দিচ্ছে। তো সবাই অনেক মজা করলাম। আর ও সুন্দর এত সুন্দর প্রত্যেকের কপি করতে পারে কি বলবো। এ হচ্ছে রিয়া, যে আমাকে ভীষণভাবে সাপোর্ট করে, অনেক আমাকে ভালোবাসে। থ্যাংক ইউ রিয়া। রিয়া আশরফ চ্যানেলটাকেও আপনারা বেশি করে সাবস্ক্রাইব করবেন। অ্যাকচুয়ালি অ্যানিভার্সারির দিন থেকে আমি খুবই ব্যস্ত ছিলাম। আমি ভিডিও শ্যুট নিয়েছি, বাট ভয়েস যে দেবো কোথাও একটা স্পেস পাচ্ছিলাম না। একটা ভয়েস দিতে গেলে একটু নিরিবিলি দরকার হয়, সেই নিরিবিলি স্পেসটাই আমি পাচ্ছিলাম না। হয় রাস্তায় ছিলাম, নয় বাড়ির সবার মধ্যে ছিলাম। তো সেই জন্য দুদিন ব্লগটা শেয়ার করা হয়নি। অবশ্যই আমি শেয়ার করব আমার স্পেশাল ডে। আর এদিকে আমার ননদরা সবাই মিলে ফটো তুলছে, অনেক আনন্দ করছে। তারপরে আমি পুরোটা দেখাচ্ছি যে নিচে কোনো স্পেস নেই। তারপরেও দেখুন পুরো দরজা পর্যন্ত সবাই লেতিয়ে ঘুমিয়ে পড়েছে। আর এদিকে দেখুন খাটের কোনো একটা পজিশানে ফাঁকি নেই যে কেউ একটা মশা এসে বসবে, সেই স্পেসটাও নেই। এটাই হচ্ছে ব্যাপার। আর এইভাবে এনজয় করার মজাটা সেই লেভেলের মজা। এখন আমরা বেরিয়ে গেছি বাড়ি যাওয়ার জন্য। যেহেতু বিরিয়ানি আজকে খেয়েছে, তো নাজকে আমি ভাবলাম আমার অ্যানিভার্সারিতে নাজের মা যেগুলো পছন্দ করে সেইগুলো আমি কিনে দিই। তো নাজকে নিয়ে চলে গেলাম। নাজ যেটা খেতে পছন্দ করে সেটা আমি কিনে দিলাম। সবথেকে বড় কথা, নাজ আইসক্রিম পেলেই অনেক খুশি হয়। সো ফ্রেন্ড, তারপরে আমরা কোথায় গেলাম জানতে হলে পার্ট 2 দেখতে হবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।